ওটা নিয়ম নেই, তুই ওকে চটটা মারলে চোখটা তোমার কোনো রাইট আছে? ওই চোখটা কি হবে? ওই চোখটা কি হবে? চোখটা কি হবে? ওইটা কি হবে? চুচুড়া হাসপাতালের সামনে যুবকদের হাতে মার খেলেন ট্রাফিক পুলিশ। উত্তেজনা তুঙ্গে। হুগলির অন্যতম ব্যস্ততম এলাকা চুচুড়া হাসপাতাল রোড সকালে রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয়। সকালের ব্যস্ত সময়ে যখন রাস্তার ধারে পা রাখারও জায়গা থাকে না, তখনই ঘটে যায় এক চাঞ্চল্যকর ঘটনা। প্রত্যক্ষদর্শীদের দাবি, এক ট্রাফিক পুলিশ হঠাৎ এক বাইক আরোহীকে হেলমেট না পরার কারণে দাঁড় করান। অভিযোগ, দাঁড় করানোর সময়ে সে পুলিশ কর্মী যুবকের গায়ে হাত তোলেন। ঘটনার জেরে উত্তেজনা ছড়ায়। উপস্থিত যুবকের কয়েকজন সঙ্গী ও বন্ধু বান্ধব দ্রুত ঘটনাস্থলে এসে পুলিশের ওপর চড়াও হয়। শুরু হয় প্রকাশ্যে মারধর। এক পুলিশ কর্মীকে রাস্তার উপরেই মারতে থাকে কয়েকজন যুবক। এই ঘটনার জেরে ব্যস্ত হাসপাতাল রোডে বিশৃঙ্খলা দেখা দেয়। যান চলাচল ব্যাহত হয়। সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে অতিরিক্ত পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা হয়। যুবকদের দাবি, প্রথমে পুলিশ তাদের সঙ্গে দুর্ব্যবহার করেছে, এমনকি হাত তুলেছে। তার প্রতিবাদে প্রতিক্রিয়া, যদিও পুলিশের তরফে সম্পূর্ণ অন্য দাবি করা হয়েছে। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তা আরও বিতর্কের সৃষ্টি করে। প্রশ্ন উঠছে, আইন রক্ষাকারী বাহিনীর সদস্য যদি এভাবে জনতার হাতে মার খান, তবে রাস্তায় শৃঙ্খলা বজায় থাকবে কিভাবে? আবার অন্যদিকে যদি পুলিশ নিজেই আইন লঙ্ঘন করেন এবং জনতার সঙ্গে ব্যবহার করেন, তবে প্রশাসনের দায় কতটা? এই ঘটনার পর শহরের ট্রাফিক কন্ট্রোল নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই। সব মিলিয়ে হেলমেট না পরা নিয়ে শুরু হয় একটি ছোটখাটো বিষয়, মুহূর্তে রূপ নেয় বড়সড় সংঘর্ষে। প্রশ্ন একটাই, আইন ভাঙা কি পুলিশের হোক বা সাধারণ মানুষের, সমাধান কি আইন হাতে তুলে নেওয়াই? এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তদের চিহ্নিত করার কাজ চলছে। তবে শহরের মাঝপথে এমন ঘটনার পুনরাবৃত্তি আটকাতে প্রশাসনকে আরো কড়া পদক্ষেপ নিতে হবে বলে মত শহরবাসীর। ওই পুলিশওয়ালাটা এতজনের গাড়ি যাচ্ছে, যদি চেকিং হয় একটা প্রপার চেকিং এ প্রতিজনের ড্রাইভিং লাইসেন্স আর হেলমেট দেখা উচিত। একমাত্র আমাদেরকে টার্গেট করা হলো। কেন টার্গেট করা হলো? কারণ আমরা ইয়ং বলে আমরা টার্গেট হবো? আমরা যখন ওদেরকে বললাম আপনার ভিডিও করার রাইট নেই, উনি একটা এর ফোনটা 80,000 টাকা ফোনটার দাম, এমনি করে সরিয়ে দিচ্ছে। ফোনটার কর্তৃপক্ষের দায় কে নেবে? উনি নেবেন? 1 টাকার জন্য উনি নেবেন না। যখন আমরা বললাম আপনি ফোন নিতে পারবেন না, উনি আমাদের দুবার ঠেললো এমনি করে। আমরা কেন টাকা সহ্য করবো? যখন আমরা কিছু বলতে গেলাম তখন একে 2 চড়, আমাকে 1 চড় মারলো। দেখা গেল যে তোমাদেরকেও মারতে হলো। কেন তোমরা মারলে? কেন মারবো না দাদা, যদি ওরা আমাকে এটা শেখানো হয়েছে, পুলিশ হোক নেতা হোক যেই হোক, যদি গায়ে হাত তোলে আমাদের যদি দোষ থাকে আমরাও সেম কাজটাই করবো। আগে তোমাদেরকে মারা হয়েছে? হ্যাঁ, আমাদের একা নয়, 4টে ছেলেকে মারা হয়েছে। 4টে ছেলেকে যদি আমাদের প্রথমে মারার ইন্টেনশন থাকতো, ইনি এতক্ষণ বাঁচত? আমরা ফার্স্টে মানিনি, আমরা সহ্য করেছি, জিনিসটা দেখার চেষ্টা করছি কি আমাদের ভুল কোথায়। যখন দেখেছি ভুল নেই, তখন তার জন্য মেরেছি। কি নাম তোমার? স্বপ্নদীপ ঘোড়ায়। দুজন মিলে এই হসপিটালে বন্ধ কর। আমার বন্ধুটা এরও হেঁটে হেঁটে আসছিল, আমি আরো হেঁটে হেঁটে আসছিলাম। গাড়িটা এইখান থেকে পার হলো। পুলিশের সঙ্গে সঙ্গে ধরে নিল। প্রথমে হাফ প্যান্ট নিয়ে শুরু করলো, দিয়ে তারপর হেলমেট নিয়ে শুরু করলো। হেলমেটটা নয় মানলাম, হাফ প্যান্টে কোনো রাইট নেই। হাফ প্যান্ট পরে চালাতেই পারি, ওটা আমার নিজের, ওটা চালাতেই পারি। সেটা নিয়ে শুরু করলো, দিয়ে মারতে শুরু করলো আমাদেরকে। তোমাদেরকে আগে মেরেছে? এই মেরে এরকম করলো। প্রথমে ওরা শুরু, আমরা রেসপেক্ট কেন বড় হয় আর পুলিশ অফিসার হয়, আমরা রেসপেক্ট দিয়েছিলাম। আমরা কোনো কিস্তি খামারি বা গায়ে হাত আমরা কিছু দিইনি। উনি চাবি ভাবি কাটতে এসেছিল, চাবি নেওয়ার কেন মারলো? কারণটা কি ছিল? ওটাই কেন কারণটা ওটাই জানতে চাই। প্রথমে তোমাদের আমি বলবো আগে তোমার নামটা বলো। তোমার নামটা বলো। চুচুড়ো হাসপাতাল রোডে আজকে যে ঘটনাটা ঘটেছে ট্রাফিক পুলিশের সঙ্গে একজন বাইক আরোহীর, এটা খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। এই ধরনের ঘটনা কখনোই কাঙ্ক্ষিত নয়। কিন্তু আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি, তৃণমূলের শাসনকালে আইন সমাজের একটা অংশ হাতে নিয়ে নিচ্ছে। যদিও সংবিধান কিন্তু কাউকেই আইন হাতে নেওয়ার অধিকার দেয় না, কিন্তু এক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে সমাজ থেকে একটা অংশ বাইরে বেরিয়ে এসে আইনের ঊর্ধ্বে চলে যাচ্ছে। কখনো আইন ভাঙছে, কখন আইন মোচড়াচ্ছে, কখন আইনকে দুমড়ে মুচড়ে যেরকমভাবে হোক ব্যবহার করছে। আর এগুলো কারা দেখিয়ে দিচ্ছে? এগুলো তৃণমূলের নেতারা দেখিয়ে দিচ্ছে। আর সেই দেখানো পথ অবলম্বন করছে সমাজের একটা অংশ। সুতরাং আমরা মনে করি আইন হাতে নেওয়ার অধিকার কারণ নেই, আর সেই অনুসারে চলা উচিত। কিন্তু দুর্ভাগ্যবশত এই শাসনকাল, এই তৃণমূলের শাসনকাল, যেটা যতক্ষণ না যাবে এই ধরনের পরিস্থিতি বদল ঘটবে না। সুরেশ সাউ, হুগলি সাংগঠনিক জেলা বিজেপি সাধারণ